নমস্কার বন্ধুরা, বংফিল ট্যারোটে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো রিডিংটা থাম্বনেলে তোমরা দেখেছো যে রিডিংটা কী নিয়ে হবে। তো একবার বলে দিই যে তোমার পার্টনার থার্ড পার্টির সাথে এখন কি করছে, আর তার সাথে হচ্ছে যে এই থার্ড পার্টি কবে চলে যাচ্ছে, ঠিক আছে, কবে চলে যাচ্ছে তোমার পার্টনারের জীবন থেকে, সেই বিষয়ে আজকে রিডিংটা। কবে যাচ্ছে থার্ড পার্টি তোমার পার্টনারের জীবন থেকে, আর তোমার পার্টনার রাইট নাও থার্ড পার্টির সাথে এখন কী করছে সেই বিষয়ে আজকে রিডিংটা, মানে ঠিক মানে বর্তমান আর ভবিষ্যৎ, ওকে, এরকম রিডিংটা হবে। তো টাইমলেস রিডিং, ওকে। তো তোমরা তোমাদের টাইম দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নাও। প্রত্যেকবারের মতন আমি দুটো পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি, পাইল 1 আর পাইল 2। তো ফার্স্টে পাইল 1 দিয়ে রিডিংটাকে স্টার্ট করে দেবো। পাইল 1-এ যারা এই লাভটা যারা চয়েস যারা করেছো, ব্ল্যাকের মধ্যে হোয়াইট ফ্লাওয়ার, রিডিংটা তার জন্য, ঠিক আছে। পাইল 1 যারা সিলেক্ট যারা করেছে, এটাকে আমি সাইডে রাখি। তো চলো দেখে নিই রাইট নাও তোমার পার্টনার এখন থার্ড পার্টির সাথে কি করছে আর কবে চলে যাচ্ছে থার্ড পার্টি তোমার পার্টনারের জীবন থেকে, সেই বিষয়ে আজকে রিডিংটা, ওকে। টাইমলেস রিডিং, যখনই রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্ম রিডিংটা তোমরা দেখতে পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো একটা নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। কল করবে না, মেসেজ করলে আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দিই, ওকে। আর নর্মাল মেসেজ করবে না, হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, হোয়াটসঅ্যাপ মেসেজ করলেই তোমরা রিপ্লাই পাবে, ঠিক আছে। তো চলো দেখে নিই। পাইল 1 যারা সিলেক্ট যারা করেছো না, দেখো যেহেতু এটা থার্ড পার্টি রিলেটেড রিডিং, তাই এখানে 3টে ফ্লাওয়ার আছে, বুঝতেই পারছো, ঠিক আছে। এখানে পাইল 1 সিলেক্ট যারা করেছো তাদের প্রথমেই বলি তাদের একটা ভাইব দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সম্পর্কে থার্ড পার্টি রিসেন্ট আগমন হয়েছে, হ্যাঁ রিসেন্ট আগমন হয়েছে, কিন্তু তোমাদের সাথে তোমাদের পার্টনারের সম্পর্কটা অনেক দিনের। এই থার্ড পার্টিটা কিন্তু রিসেন্ট আগমন হয়েছে, আর আগমন হওয়াতেই তোমার পার্টনার ঠিক তোমার দিকেই ঠিক বেঁকে বসেছে, তোমার পার্টনার ঠিক বেঁকে বসেছে, এরকম টাইপের একটা ভাইবস দেখতে পাচ্ছি। অনেক অ্যাবস্ট্রাক্ট, মানে অনেক অনেক বাধা দেখতে পাচ্ছি, হ্যাঁ অনেক বাধা দেখতে পাচ্ছি, মানে একা বেঁকা একটা ভাইবস দেখতে পাচ্ছি, জানি না কেন দেখছি। মানে ক্লিন নয়, ব্রাইট নয়, সম্পর্কটা অনেকটা ফেড হয়ে গেছে, তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্কটা অনেকটা ফেড হয়ে গেছে। ভুল বোঝাবুঝি তো রয়েছে, তার সাথে সাথে অনেক অপমানজনক ইনসাল্টেড কথাবার্তা তোমাকে তোমার পার্টনারই থার্ড পার্টির জন্য বলেছে, অনেক ইনসাল্ট করেছে, অনেক। আর মন থেকে কিছু করেনি, যা করেছে মাথা দিয়ে করেছে, মন থেকে তোমার পার্টনার তোমার জন্য জীবনে কিছু করেনি, এরকম দেখতে পাচ্ছি। মানে মনের একটু এনার্জি একটু কম, মানে যতটুকু করেছে ততটুকু যেন মানে জোর জবস্তি, হ্যাঁ জোর জবস্তি এরকম। কখনো কখনো তোমাদেরও ফিল হয় যে এই পার্টনারটা হয়তো জোর করে, হয়তো আমি হয়তো জোর করছি মানুষটাকে, এরকম একটা ফিল হয়, হ্যাঁ এরকম আমি একটা ভাইবস দেখতে পাচ্ছি। যারা পাইল 1 যারা সিলেক্ট যারা করেছো, 2 অফ সোর্স, 9 অফ সোর্স, 3 অফ ওয়ান্স, ওকে। বটম অফ দ্য ডেক বেরিয়েছে নাইট অফ ওয়ান্স, ওকে। দেখো তোমার পার্টনার তোমার সাথে যা করেছে, ঠিক আছে, যা করেছে তার থেকে দ্বিগুণ উনি ফেরত পাবে, কর্মফল ওনার স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। প্রথমেই বলি ওনার যে কর্মফল যেটা ওনার পাওয়া উচিত, মানে যেই জিনিসটা উনি তোমার সাথে করেছে
সেই জিনিসটা কিন্তু উনি কিন্তু ফেরত পেতে কিন্তু চলেছে। হ্যাঁ, থার্ড পার্টির সাথে উনি রয়েছে, থার্ড পার্টি ওনাকে পুরো প্রচুর ওনাকে ডিপ্রেশন দিচ্ছে, থার্ড পার্টি ওনাকে অনেক চিন্তা দিচ্ছে, থার্ড পার্টি অনেক ওনাকে ট্রাবল দিচ্ছে, ঠিক আছে, অনেক ট্রাবল দিচ্ছে। উনি এখন একদম ডিসিশন নিতে পারছে না যে ওনার জীবনে উনি এখন কি করবে। তোমার পার্টনার এখন রাইট নাও কিচ্ছু ভেবে উঠতে পারছে না, ওকে, কিচ্ছু ভেবে উঠতে পারছে না। নাইট অফ ওয়ান্ডসের একটা এনার্জি দেখতে পাচ্ছি, আমি একটু ক্লারিফিকেশন নিই, ঠিক আছে, আর একটু ক্ল্যারিফাই করি। ওয়াও, 4 অফ সোর্স, কুইন অফ সোর্স। এখানে কিছু মানুষ মানে থার্ড পার্টি আমি দেখতে পাচ্ছি, ওয়াও, বটম অফ দ্য ডেক ডেভিল। কিছু মানুষের থার্ড পার্টি আমি এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর স্ট্রাগলের মধ্যে রেখেছে, মানে এতটাই স্ট্রাগল দিচ্ছে, ঠিক আছে, এতটাই তোমার পার্টনারকে এতটা স্ট্রাগল করতে হচ্ছে, এতটাই ট্রাবল দিচ্ছে, স্ট্রাগল দিচ্ছে, ঠিক আছে, এতটাই মানে এতটাই একটা মানে নেগেটিভ ভাইবসের মধ্যে রেখেছে তোমার পার্টনার। এখন কোনো কিছু ডিসিশন নিতে পারছে না, যে উনি এখন বুঝতে পারছে যে আমি ভুল করেছি, আমি এই মানুষটার পাল্লায় পড়ে আমি তোমাকে কষ্ট দিয়েছি, মানে তোমাকে উনি কষ্ট দিয়েছে, তোমাকে উনি সঠিক সম্মান দেয়নি, সঠিক জায়গা দেয়নি। হ্যাঁ, এখন ওনার দেখো ডিপ্রেশন এনার্জি প্রচুর হাই, তোমার পার্টনারে কিন্তু ডিপ্রেশন এনার্জি কিন্তু প্রচুর হাই। কেন হাই? কারণ এই থার্ড পার্টির জন্য। এই থার্ড পার্টি এত আদেশ, মানে সব কিছুতে তোমার মানে পার্টনারকে থার্ড পার্টি কী করেছে, সব কিছুতে হেনস্থা করেছে, মানে যেখানেই যাবতীয় তোমার থার্ড পার্টির যাবতীয় কাজ তোমার পার্টনারকে দিয়ে করাচ্ছে, মানে ওনার মানে শুধুমাত্র জামা প্যান্ট কাচানো বোধহয় বাকি আছে, মানে বলতে হয় যে না, শুধুমাত্র ঘরের মানে বাসন মাজা, ঘর পোছানো এইসব করাতেই বোধহয় বাকি রেখেছে, মানে বাকি সবই উনি তোমার পার্টনারকে দিয়ে করাচ্ছে। আর মেবি হয়তো অনেক মানি হয়তো তোমার পার্টনারের হয়তো চলে গেছে। হ্যাঁ, প্রচুর ডিপ্রেশন, মানে ওনার সেভিংস, ওনার টাকা পয়সা, সেগুলো পর্যন্ত তোমার পার্টনারের কাছ থেকে থার্ড পার্টি নিয়ে নিয়েছে। ডেভিলের এনার্জি দেখতে পাচ্ছি একদম পুরো ক্রস করে রেখে দিয়েছে। হ্যাঁ, মানে একটা বহুদিনের পুরনো সম্পর্ক, মানে 9 দেখতে পাচ্ছি, হ্যাঁ 9, 15, ঠিক আছে, এরকম বড় বড় একটা ডিজিট দেখতে পাচ্ছি। কিছু জনের আবার 2, 3, 4ও আছে, সিরিজ বাইও আছে। 2, 3, 4, মানে 2 আর 3, 4, 2 আর 3 5, ঠিক আছে, 5 আর 4 9, এরকম একটা দেখতে পাচ্ছি। 9 নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট, 9, ঠিক আছে, একদমই 9। ওকে, তো এখানে পাইল 1 সিলেক্ট যারা করেছো যে তোমার পার্টনার থার্ড পার্টির সাথে এখন কি করছে, ঠিক আছে, ওনার জীবন থেকে থার্ড পার্টি কবে যাবে। আপাতত আমি কোনো যাওয়ার এনার্জি তোমার পার্টনারের জীবন থেকে দেখতে কিন্তু পাচ্ছি না, কারণ উনি দেখো একটা হর্ন বাজলো, গাড়ি কি বাজে ভাবে, একদম খ্যার একটা আওয়াজ। তো আমি দেখতে পাচ্ছি না যে তোমার পার্টনারের জীবন থেকে তোমার থার্ড পার্টি যাবে কি না, ঠিক আছে, মানে অনেক ডিপ্রেশনে চলে গেছে। হ্যাঁ, মানে ওনার আদেশেই সব কিছু হচ্ছে, উনি বাধা দিয়ে রেখেছে, উনি ডিসিশন নিতে পারছে না, তোমার পার্টনার ডিসিশন নিতে পারছে না কি করব না। এত রাতটা ওনার এত বাজে যাচ্ছে, মানে এখানে এখন আমি মানে নেগেটিভ, মানে রাতের এনার্জি এত দেখতে পাচ্ছি। দেখো কালো কাক উড়ে যাচ্ছে, এখানে একটা থার্ড পার্টি মাথার ওপর দিয়ে কালো কাক উড়ে যাচ্ছে, আর এখানে নাইটের একটা এনার্জি, চিন্তিত, কি করবে না ভেবে পাচ্ছে না, কোন দিকে ডিসিশন নিতে পারছে না, মানে সব চোখ বন্ধর এনার্জি, সব পেছন ঘুরে রয়েছে তোমার দিকে, তোমার পার্টনারকে একদম পেছন করে দিয়েছে, মানে পেছন ঘুরে তোমার পার্টনার তোমার দিকে দাঁড়িয়ে আছে। আমি এখানে দেখতে পাচ্ছি না যে তোমার পার্টনার এখন কবে আসবে তোমার কাছে। হ্যাঁ, ভবিষ্যতে তোমার পার্টনার তোমার কাছে আসবে কিনা সেটাও আমি এখানে পসিবল ভাবে বলতে পারছি না, কারণ এখানে প্রচুর ডিপ্রেশন রয়েছে, মানে এখন তো আপাতত তোমার পার্টনারের জীবন থেকে থার্ড পার্টি যাওয়ার কিন্তু কোনো চান্স নেই। উনি কিন্তু প্রচুর স্ট্রংগেস্ট একটা ওমেন বা স্ট্রংগেস্ট একটা ম্যান, ঠিক আছে, ছেলে দেখলে মেয়ে দেখবে, মেয়ে দেখলে ছেলে দেখবে, ভীষণ স্ট্রং। নাইট অফ ওয়ান্ডস, ফায়ার, মানে ওনার জীবনে আগুন লাগিয়ে দিয়েছে, একটা ফায়ার সাইন এনার্জি দেখতে পাচ্ছি, ওনার জীবনে না আগুন লাগিয়ে দিয়েছে, টোটালি ওনার জীবনে আগুন লাগিয়ে দিয়েছে।
সরি, আমি একটুখানি মেজর আরকানা দেখি। মেজর আরকানা দেখি কি পজিটিভ কথা ইউনিভার্স বলছে, কি হবে অ্যাকচুয়ালি, ভবিষ্যতে কি হবে। দ্য ফুল। ওয়াও, দেখো তোমার পার্টনার এই সম্পর্ক থেকে, যেই সম্পর্কের মধ্যে তোমার পার্টনার তোমাকে ছেড়ে এই পার্টনার থার্ড পার্টির কাছে গেছে, উনি কিন্তু অনেক কিছু শিখেছে। ঠিক আছে, প্রথমত হয়েছে উনি অনেক কিছু শিখেছে, জীবন ওনাকে অনেক কিছু শিখিয়েছে। হ্যাঁ, এখন ওনার মনে হয়েছে যে অ্যাকচুয়ালি আমি কি ডিজার্ভ করি, বা আমি অ্যাকচুয়ালি কোন মানুষটা আমার জন্য ভালো, এখন কিন্তু উনি বুঝতে পেরেছে। হ্যাঁ, এখানে তোমরা যারা রিডিং যারা দেখছো, তোমাদের জীবনে কিন্তু নিউ বিগিনিং হবে। কারণ এটা যেহেতু একটা কার্মিক মানে একটা কর্মফলের জন্য, মানে রিলেশনশিপটা তোমাদের মানে একটা শেষ হয়ে গেছে থার্ড পার্টির জন্য, তোমাদের কিন্তু একটা নিউ বিগিনিং আমি দেখতে কিন্তু পাচ্ছি। তোমরা কিন্তু চাইলে আবার জিরো থেকে স্টার্টিং কিন্তু করতে পারো। ওকে, ইনোসেন্স মানুষ দেখতে পাচ্ছি, ওপেন টু লার্ন। ইউনিভার্স তোমাদেরকে বলছে যে প্রচুর ম্যানিফেস্ট করতে প্রথমত, দ্বিতীয়ত বলছে ওপেন টু লার্ন। মানে এবার কিন্তু তোমরা যাই করো না কেন, বা যেই মানুষটাই পছন্দ করো না কেন, সেই মানুষটাকে কিন্তু একটু জেনে বুঝে, একটু বিচার করে, ঠিক আছে, একটু 5 জনের কাছ থেকে খোঁজ খবর নিয়ে কিন্তু মানুষটার সাথে কিন্তু সম্পর্ক কিন্তু করো। হ্যাঁ, অ্যাডভেঞ্চার বেরিয়েছে, অনেক কিছু জানতে পারবে। হ্যাঁ, অনেক কিছু জানতে পারবে। জীবন তোমাদেরকে আর যতটুকু জানি, যতটুকু হয়তো অল্প, আরও অনেক কিছু হয়তো জানাবে। পাইল 1 সিলেক্ট যারা করেছো, হ্যাঁ, নিউ বিগিনিং আমি এখানে দেখতে পাচ্ছি। দ্য ফুল হিউম্যান, ঠিক আছে, একটা 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 পর্যায় তোমাদের শেষ হয়ে গেছে, একটা জায়গা তোমাদের এন্ড হয়ে গেছে। সেই এন্ড জায়গা থেকে তোমরা কিন্তু আবার একটা সূচনা, মানে আবার একটা ধাপে তোমরা একটা পা দিচ্ছ, একটা নতুন একটা অধ্যায়, নতুন একটা চ্যাপ্টার তোমাদের কিন্তু ওপেন কিন্তু হচ্ছে। এবার কিন্তু মানে কি বলবো, হার্টের যে ব্লকেজ, ঠিক আছে, মানে বলি না আমরা হার্ট চাকরা যে ব্লকেজ, সেটা কিন্তু তোমাদের ঠিক হচ্ছে। ঠিক আছে, কিছুটা হার্ট চাকরাতে তোমাদের এত প্রবলেম চলছিল থার্ড পার্টি সিচুয়েশনের জন্য, এখনও অনেক মানুষ ডিপ্রেশনের মধ্যে আছো, কারণ এই কার্ডের মধ্যেও তোমাদের রিলেটেড তোমাদেরও কিন্তু ভাইবস আছে। ঠিক আছে, শুধুমাত্র তোমার পার্টনারের ভাইবস নেই, তোমাদেরও ভাইবস আছে, কারণ তোমাদেরও সেম থিং, তোমাদেরও কিন্তু কিছুটা সেম থিং, শুধুমাত্র কুইন অফ সোর্স বাদে কিছুটা কিন্তু সেম থিং। কারণ এখানে কিন্তু তোমরাও কিন্তু অনেকে ডিপ্রেশনে রয়েছো, থার্ড পার্টির সাথে দেখে সহ্য করতে পারছো না, চিন্তা করছো, তার জন্য তোমাদের ফ্যামিলিও চিন্তা করছে, হেলথ ইস্যু হচ্ছে, ঘুম কম হচ্ছে, অনেকের ঘুম উড়ে গেছে। মানে একটা ভালো সম্পর্ক থেকে, মানে একটা অনেক দিনের একটা পুরনো সম্পর্ক তোমাদের, বললাম না 9 বছর, একটা পুরনো, অনেক পুরনো একটা ভাইবস দেখতে পাচ্ছি। 9 হ্যাঁ, অনেক দিনের পুরনো একটা সম্পর্ক থেকে তোমাদের একটা হুট করে একটা থার্ড পার্টি চলে এসছে, পার্টনার পুরো বেঁকে বসেছিল, এরকম একটা এনার্জি। মানে এত কিছু খারাপ করেছে উনি তোমাদের সাথে, সেই খারাপের একটা কর্মফল উনি কিন্তু এখন কিন্তু ভুগছে। ঠিক আছে, এটাতে কিন্তু তোমার কোনো হাত নেই, বা ওনার কিন্তু কোনো হাত নেই, যেহেতু উনি, এটা ওনার কর্মফলের একটা এনার্জি, যেহেতু উনি এটা কার্মিক সিচুয়েশন থেকে উনি কিন্তু এই জায়গাটা উনি কিন্তু ফেস করবে। ঠিক আছে, বিগত দিনে ওনার কিন্তু জায়গা বা ওনার কিন্তু সিচুয়েশন কিন্তু আরও কিন্তু খারাপ হয়ে যাওয়ার যোগ, কারণ এখানে প্রচুর নেগেটিভ কার্ড, মানে আমি এখানে পজিটিভ কার্ড দেখছি না, হয়তো তোমরাও দেখোনি। ঠিক আছে, পজিটিভ কার্ড আমি এখানে দেখতেই পাচ্ছি না, তো প্রচুর নেগেটিভ কার্ড দেখতে পাচ্ছি। তো ওনাকে ইউনিভার্স কিন্তু এখনও প্রচুর শিক্ষা দেবে, সবে মাত্র 10%-এর মধ্যে উনি হয়তো 1% হয়তো শিক্ষা হয়তো পেয়েছে। মানে উনি যে ভুলটা করেছে তোমাদের সাথে, সেই 1% হয়তো শিক্ষা হয়তো পেয়েছে। থার্ড পার্টি ওনাকে পুরো নিগড়ে নিয়েছে একদম। ওনার এনার্জি, ওনার যে একটা পার্সোনাল যে একটা এনার্জি থাকে, একটা সলিড যেটা এনার্জি, সেই এনার্জির বাইরে করে দিয়েছে। মানে উনি নিজের জন্য আর ভাবতেই পারছে না, তোমার পার্টনার নিজের জন্য আর ভাবতেই পারছে না, সবসময় ভাবছে যে আমি কি করে বেরাবো, আমার কি করে ভালো হবে, আমার টাকাতে অন্য লোক খাচ্ছে, আমার জীবন অন্যভাবে চলছে। উনি ভেবেছিল হয়তো তোমাকে ছেড়ে দিয়ে তোমাকে হয়তো শাস্তি দিয়ে হয়তো উনি হয়তো তোমাকে হয়তো জ্বলাতে চেয়েছিল, কিন্তু উনি যতটা বেশি তোমাকে জ্বলাতে চেয়েছে তার থেকে অনেক বেশি নিজে জ্বলে গেছে, কারণ উনি এবার নিজের ভুলটা বুঝতে পারছে। ঠিক আছে, তো এই হলো পাইল 1-এর এনার্জি। তো পাইল 1-এর না একটু এঞ্জেল গাইডেন্স দেখি এঞ্জেল দেখি পার্টিকুলারলি তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে এঞ্জেল। ওকে, কম্প্রোমাইজ, দেখো ইউনিভার্স তোমাদেরকে বলছে, কিছু তুলা রাশির মানুষ দেখছো রিডিংটা,
কম্প্রোমাইজ করতে বলছে, হ্যাঁ কম্প্রোমাইজ করতে বলছে এই সম্পর্ক থেকে, বলছে এই সম্পর্ক থেকে একটু কম্প্রোমাইজ করতে। ওকে, চুজ আ নিউ ডাইরেকশন বলছে। দেখো যেটা তোমাদেরকে বললাম যে একটু নতুন ডাইরেকশানে যেতে বলছে। হ্যাঁ, ইউনিভার্স বলছে যে তোমাদের একটা নতুন ডাইরেকশানে যেতে, মানে এই সম্পর্কটা থেকে আর কিছু ভাবতেই বারণ করছে, মানে এই সম্পর্কটাকে তোমাদের আর কিছুই মোটামুটি ইউনিভার্স দেখতে পাচ্ছে না, তাই তোমাদেরকে বলছে নতুন একটা ডাইরেকশানে দেখতে, যেখানে তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের ভালো হবে, তোমরা অ্যাকচুয়ালি তোমাদের সোলমেট খুঁজে পাবে। রিকভারি, দেখো পুরোনো যে প্রবলেমসগুলো যে তোমাদের রিকভার হচ্ছে, ঠিক আছে, নিজেদের সোলটা যেটা বিধ্বংস হয়ে গেছে, নিজেদের মাইন্ড তোমার যেটা নষ্ট হয়ে গেছে, যেই জায়গাটা ক্ষতি হয়ে গেছে সেই জায়গাটা রিকভার করে দিচ্ছে ইউনিভার্স, ঠিক আছে। তোমাদের যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিতে ইউনিভার্স মলম দিচ্ছে, কিন্তু যাতে এগেন যাতে না ক্ষতি হয় সেই জন্য ইউনিভার্স কিন্তু তোমাকে আর তোমার পার্টনারকে এই কারণে কিন্তু আলাদা করে দিচ্ছে, যাতে এই মানুষটার সাথে মানুষটা তোমার যাতে না ক্ষতি যেন করতে পারে, ঠিক আছে। আলটিমেটলি আমরা অ্যাকচুয়ালি চাই ভালো থাকতে, ঠিক আছে। সেই ভালো থাকাটা অ্যাকচুয়ালি মানে সব সম্পর্কটাদের মধ্যে আমরা মানুষ হিসেবে আমরা যেটা চাই সেটা হচ্ছে শান্তি, ঠিক আছে। সেই শান্তিটাই ইউনিভার্স তোমাকে দিচ্ছে। সেটাকে তুমি হয়তো ভাববে যে আমার পার্টনার আমাকে ছেড়ে চলে গেছে, আমি মানুষটার সাথে ভালো ছিলাম, আমি মানুষটা আমার অনেক হেল্প করেছে, বা মানুষটা আমাকে যাই হোক না কেন সম্পর্ক, আমাদের অনেক দিনের সম্পর্ক, আমাদের বিয়েটা হয়ে গেলে খুব ভালো হতো। কিন্তু দেখো বিয়েটাই তো শেষ কথা নয়, তুমি যে ভালো আছো, তুমি যে শান্তি পেয়েছো সেটাই বড় কথা, ঠিক আছে। তো ইউনিভার্স তোমাকে সম্পর্কটা থেকে একটা শান্তি দিয়েছে, ঠিক আছে। খারাপের মধ্যে ইউনিভার্স কিন্তু তোমার ভালোটাকেই বেছে দিয়েছে, আর ভালোটাকেই তোমার দিকে স্প্রেড করেছে। তোমার মনে হচ্ছে হয়তো তোমার খারাপ হয়েছে, কিন্তু একদিন তুমি যখন পেছন ঘুরে, তুমি যখন অনেক দিন যখন চলে যাবে, তুমি যখন পেছনের পাতাগুলো যখন একটুখানি খোঁজার যখন চেষ্টা করবে, দেখবে যে যেটা হয়েছে তোমার ভালোর জন্যই হয়েছে, তখন দেখবে তোমার এই সিচুয়েশানগুলো ভাবলে তোমার হাসি পাবে, ঠিক আছে। তো আলটিমেটলি কিন্তু তোমাদের কিন্তু খুব ভালো হচ্ছে, ভগবান কিন্তু তোমাদের একটা সঠিক জায়গায় তোমাদেরকে কিন্তু এনে দাঁড় করিয়ে দিয়েছে। হ্যাঁ, এবার কিন্তু একটা সঠিক গতি তোমরা পেয়েছো। এবার তোমাদের নতুন একটা মানুষ, ভালো একটা মানুষ যেটা তোমাদের সাথে রিলেটেড হবে, তোমাদের এনার্জির মধ্যে থাকবে, সেই মানুষটাকেই তোমরা পাবে, ঠিক আছে। তো এই হলো পাইল 1 রিডিংটা। তো চলো এবার দেখে নিই পাইল 2 এর রিডিংটা। পাইল 2 এ যারা এই লাভটা যারা করেছো ব্ল্যাকের মধ্যে ইয়েলো, তো রিডিংটা তোমাদের জন্য, ঠিক আছে। চলো দেখিনি তোমার পার্টনার থার্ড পার্টির সাথে কি করছে, আর উনি এই সম্পর্ক থেকে কবে মুক্তি পাবে, ঠিক আছে, সেই বিষয়ে আজকে রিডিংটা। টাইমলেস রিডিং, যখনই রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্ম রিডিংটা তোমরা দেখতে পারো। ওকে, জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো একটা নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। কল করবে না, মেসেজ করলে আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দিই, আর নর্মাল মেসেজ করবে না, ফোনে একদম হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, তাহলেই তোমরা রিপ্লাই পাবে, ঠিক আছে। তো চলো দেখি যে পাইল 2 যারা করেছো, তোমার পার্টনার এই থার্ড পার্টি রিলেশনশিপ থেকে কবে মুক্তি পাচ্ছে, আর উনি এখন রাইট নাও কী করছে সেই বিষয়ে আজকে রিডিং। হ্যাঁ, তো রিডিং পাইল 2 যারা করেছো না, তাদের সম্পর্কটাও সদ্য, আর থার্ড পার্টি আসাটাও সদ্য। হ্যাঁ, আনএক্সপেক্টেডভাবে এসছে থার্ড পার্টি। শুরুতে সব কিছুই ঠিক ছিল, হঠাৎ বিগড়ে গেল, এটাই তোমাদের একটা প্রথম প্রশ্ন আমার কাছে এই রিডিংটা দেখাতে, যে দিদি শুরুতে সব কিছুই ছিল, হঠাৎ কেন বিগড়ে গেল? ভালোই তো চলছিল, মানুষটা এলো, আমি অ্যাকসেপ্ট করলাম, আমি ভাবলাম ভালোই হবে, তো হঠাৎ এরম কেন হলো? থার্ড পার্টি কেন কাপ করে একটা থার্ড পার্টি চলে? দেখো থার্ড পার্টিটা না, আমি এখানে দেখতে পাচ্ছি এই সম্পর্কটাতে তুমি নতুন, থার্ড পার্টি কিন্তু পুরনো। তুমি নতুন, তোমার পার্টনার জীবনে যিনি এসছেন তিনি কিন্তু পুরনো। তোমার যদি মনে হয় যে এই পার্টনারটা তোমার জীবনে, মানে তোমার পার্টনারের জীবনে হয়তো মেয়েটা হয়তো নতুন এসছে বা ছেলেটা হয়তো নতুন এসছে, সেটা কিন্তু ভুল, ঠিক আছে। উনি কিন্তু প্রিভিয়াসলি আগে থেকে কিন্তু মানুষটাই কিন্তু চেনে, এমনি কিন্তু আসেনি। হ্যাঁ, ওনাকে আনা হয়েছে। চলো, যেহেতু থার্ড পার্টি ওরিয়েন্টেড, তো 3টে ফুল দেখতে পাচ্ছ। হ্যাঁ, তোমরা এখানে একটা তুমি, একটা তোমার পার্টনার, একটা তোমার পার্টনারের জীবনে থার্ড পার্টি। ওকে, তো চলো দেখে নিই রাইট নাও উনি কি করছে থার্ড পার্টির সাথে। থ্রি অফ সোর্স, প্রচুর পেন দিয়েছে,
এখন তোমার রিডিং যারা দেখছো এখনও রাইট নাও রিডিংটা দেখতে দেখতে হয়তো চোখে জল চলে এসছে, রিডিংটা দেখতে দেখতে হয়তো চোখে জল চলে এসছে, ঠিক আছে? এই কার্ডটা দেখার পরে হয়তো তোমাদের আরও চোখে হয়তো জল চলে আসবে। প্রচুর পেন দিয়েছে তোমাকে, এত পেন দিয়েছে দুজনে মিলে, মানে হঠাৎ ব্রেকআপ হয়ে গেছে, হঠাৎ ব্রেকআপ হয়ে গেছে। এটা হঠাৎ একটা এনার্জি দেখতে পাচ্ছি, মানে হঠাৎ বৃষ্টি, হঠাৎ বৃষ্টি, ঠিক আছে? হঠাৎ বৃষ্টি একটা এনার্জি হঠাৎ হয়েছে। 10 of Wands, পেজ অফ কাপস। দেখো যেটা বললাম যে তোমার পার্টনার কিন্তু প্রিভিয়াসভাবে মানুষটাকে কিন্তু চেনে, ঠিক আছে? প্রিভিয়াসভাবে তোমার পার্টনার তোমার মানুষটাকে কিন্তু চেনে। আর এখানে তোমরা যে রিডিং যারা দেখছো তোমার পার্টনারই কিন্তু যেছে তোমার জীবনে এসেছিল, তুমি কিন্তু যাওনি, ঠিক আছে? অনেক দিন ধরে তোমরা দুজন দুজনকে দেখছিলে, স্টক করছিলে, হ্যাঁ, খোঁজার চেষ্টা করছিলে যে এটা পারফেক্ট পার্টনার আসুক বা একটা মানুষ আসুক আমার জীবনে। তোমাদের সম্পর্কটা সেইভাবেই শুরু হয়, ভালোই চলছিল, হঠাৎ হঠাৎ জিনিসটা হয়েছে, মানে হঠাৎ, ঠিক আছে? কিন্তু তোমার পার্টনার যে থার্ড পার্টির সাথে আছে উনি কিন্তু প্রিভিয়াসলি তোমার পার্টনারকে কিন্তু চেনে, তোমার পার্টনারও চেনে, ঠিক আছে? ওয়াটার সাইনে এনার্জি দেখতে পাচ্ছি, ওয়াটার সাইনে এনার্জি দেখতে পাচ্ছি। হুইল অফ ফরচুন, 6 of Cups, বটম অফ দ্য ডেক, 8 of Pentacles। ওকে, আর একটা বটম অফ দ্য ডেক বেরিয়েছে যখন, ভালো পজিটিভ কার্ড, তো কেন নেবো না? তো প্রথমেই বলি, দেখো তোমার পার্টনার এখন যে মানুষের সাথে আছে, ঠিক আছে, এই মানুষের সাথে উনি বেশি দিন থাকবে না, উনি বেশি দিন থাকবে না, কারণ উনি বেশি দিন থাকার মানুষও নন, ঠিক আছে? উনি বেশি দিন থাকার মানুষ নন। উনি কি বলবো, ওনার চেঞ্জ হবে, এনার্জি চেঞ্জ হবে, ঠিক আছে? কোনো মানুষের ব্যাপারে খারাপ বলতে নেই, বেশি ভালোও বলতে নেই, বেশি খারাপও বলতে নেই। তো এটুকু বলতে পারি ওনার কিন্তু সাডেন এনার্জি কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে? মানে ওনার মন কিন্তু এক জায়গায় কিন্তু থাকে না, উনি কিন্তু ভীষণ চঞ্চল, ওনার মাইন্ড কিন্তু অনেক বেশি চঞ্চল, স্থিরভাবে ভেবে চিনতে উনি খুব কম কাজ করে, হ্যাঁ। তো এখানে 10 দেখতে পাচ্ছি, 6 of Cups এনার্জি দেখতে পাচ্ছি। এই যে সম্পর্কটাতে তোমার পার্টনার কিন্তু বেশি দিন কিন্তু থাকবে না, উনি কিন্তু ফিরে আসবে, ঠিক আছে? ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, ঠিক আছে? আগামী 10 মাসের মধ্যে একটা ভাগ্যের চাকা, হুইল অফ ফরচুনে একটা এনার্জি দেখতে পাচ্ছি, ভাগ্যের চাকা কিন্তু ঘুরছে। মেষ রাশির মানুষ, সিংহ রাশির মানুষ অনেক বেশি ইম্পর্টেন্ট, রিংটা দেখছো, ভাগ্যের চাকা কিন্তু ঘুরছে, হ্যাঁ, ভাগ্যের চাকা ঘুরছে। তোমার পার্টনারে কিন্তু তোমার জীবনে কিন্তু ফিরে আসার যোগ কিন্তু প্রবল। আগামী 10 মাসের মধ্যে তোমার পার্টনার কিন্তু কন্যা রাশির মানুষও হতে পারো, হ্যাঁ। এই যে এক্স, ঠিক আছে, মানে এই যে তোমার বললাম না, দেখো আমার মুখ থেকে এক্স বেরিয়ে গেল। এই যে তোমার পার্টনারের জীবনে না, এই যে মানুষটা, এই মানুষটা কিন্তু প্রিভিয়াসলি কিন্তু তোমার পার্টনারের জীবনে কিন্তু এক্স ছিল, ঠিক আছে? উনি কিন্তু আবার ওই এক্সের সাথেই কিন্তু রয়েছে, ঠিক আছে? এক্সের সাথেই রয়েছে। এই এক্সের একটা এনার্জি দেখছি, কিন্তু এই এক্স যে মানুষটা, এক্সের সাথে কিন্তু সারা জীবন কিন্তু থাকবে না। হুইল অফ ফরচুনের কার্ড, ওনার এনার্জি কিন্তু চেঞ্জ হবে। আগামী 10 মাস পরে তোমার পার্টনার কিন্তু চলে আসছে, ঠিক আছে? তোমার কাছে কিন্তু চলে আসছে, ঠিক আছে? উনি কিন্তু আবার কিন্তু এই সম্পর্কটায় কিন্তু মানে আবার কিন্তু হাতে পায়ে ধরে আবার কিন্তু সম্পর্কটা ঠিক করা কিন্তু তোমার জন্য কিন্তু চেষ্টা কিন্তু করবে, হ্যাঁ। 2 of Cups এনার্জি, আবার কিন্তু তোমরা কিন্তু একসাথে কিন্তু হবে। এই সম্পর্ক না, তোমার সাথে তোমার পার্টনারের কিন্তু খুব ভালো ম্যাচ, তোমরা কিন্তু সোলমেট, ঠিক আছে? তোমরা কিন্তু সোলমেট। তোমার পার্টনার জানি না হঠাৎ কেন তোমার সাথে এরকম করলো, কিন্তু অ্যাকচুয়ালি পারফেক্ট ম্যাচ কিন্তু তোমার সাথেই, ওনার সাথে কিন্তু পারফেক্ট ম্যাচ কিন্তু নয়, ঠিক আছে? ওনার সাথে অ্যাভারেজ ম্যাচ, মানে ঠিক আছে, গার্লফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে, ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু অ্যাকচুয়াল ম্যাচ, হ্যাঁ। উনি সেটা বুঝতে পারবে ঠিক 10 মাস পর। এখন উনি যেরকম নর্মাল, যেরকম একটা মানুষের সাথে একটা মানুষের সম্পর্কে শুরুতে যেমন থাকে সেরমভাবেই কিন্তু রয়েছে, ঠিক আছে? সেরমভাবেই কিন্তু রয়েছে। ফিরে আসার যোগ কিন্তু আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি, যে তোমার পার্টনার থার্ড পার্টিকে ছেড়ে কবে আসবে তোমার কাছে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি, ঠিক আছে? খুব তাড়াতাড়ি, মানে খুব তাড়াতাড়ি না, তাও মোটামুটি একটু লিটল বিট লেট, ঠিক আছে? আগামী 10 মাসের মধ্যে একটা এনার্জি চেঞ্জ হওয়ার একটা এনার্জি দেখতে পাচ্ছি। 2024 যেহেতু 2025-এর ফেব্রুয়ারিতে তোমার পার্টনার তোমার কাছে আসার একটা যোগ আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি, হ্যাঁ। স্ট্রেংথের কার্ড বেরিয়েছে, হনুমানজির কার্ড, কারেজ, কম্প্যাশন, পারসুয়েশনস, ইনফ্লুয়েন্স, ফোকাস, স্ট্রেংথ, ঠিক আছে? দেখো যে ফোকাসটা তোমার পার্টনারে তোমার ওপর দিয়ে হারিয়ে গেছে, সেই ফোকাসটা কিন্তু ফিরে আসছে, শক্তি পাচ্ছ, ঠিক আছে? সম্পর্কের ওপর দিয়ে কিন্তু একটা শক্তি কিন্তু পাচ্ছ।
হ্যাংম্যানের একটা এনার্জি, লেটিং গো, স্যাক্রিফাইসিং, পজিং টু রিফ্লেক্ট, আনসার্টেনিটি, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। দেখো যারা এখানে ভাবছো এই রিডিংটা দেখার পরে যদি তোমরা এটা ম্যানিফেস্ট করে থাকো যে আমার এই মানুষটাকে দরকার নেই, ও যদি চলে গেছে এক্সের কাছে ওখানেই থাকুক, তারা কিন্তু চাইলে কিন্তু এই সম্পর্কতে কিন্তু স্যাক্রিফাইস করতে পারো, ঠিক আছে, রিফ্লেকশনটাই কিন্তু পজ করতে পারো, ঠিক আছে, লেটিং গো ছেড়ে দিতে পারো, আনসার্টেনিটি, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, ঠিক আছে। তোমাদের কিন্তু ভালো হওয়ার একটা যোগ, মানে এই ঝুলে থাকার যে একটা যোগ, যে তুমি ঠিক করতে পারছো না, তুমি বুঝতে পারছো না যে মানুষটা কি আসবে, হ্যাংম্যানের এনার্জি, অগ্নির এনার্জি, ঠিক আছে। তুমি চাইলে কিন্তু নতুন কোনো মানুষ কিন্তু ম্যানিফেস্ট কিন্তু করতে কিন্তু পারো। আর যদি তুমি মনে করো যে না আমি ওয়েট করবো মানুষটার জন্য, সেক্ষেত্রেও কিন্তু ওয়েট কিন্তু করতে পারো, কারণ এই মানুষটা কিন্তু আসার যোগ আছে। ডেথ কার্ড, নিউ বিগিনিং, এন্ডিং অফ আ সাইকেল। দেখো এই যে কঠিন সময়টা শেষ হয়ে যাবে, ট্রানজিশন হচ্ছে, গেটিং দ্য রিড এক্সেস, পাওয়ারফুল মুভমেন্ট, রেজলিউশন, ঠিক আছে। তো এই যে কঠিন সময়, কঠিন যে মানে পরিস্থিতি, সেটা কিন্তু চলে যাবে। টাফ সাইকেল রিমুভ হয়ে যাবে, টাফ সাইকেল চলে যাবে, রিজলিউশন হবে, আবার সলিউশন কিন্তু তোমাদের হবে, ঠিক আছে। তোমাদের সমস্যা, যেই সমস্যাটা সম্পর্কজনিত তোমাদের যে সমস্যাটা, সেটা কিন্তু একটা সমাধান হওয়ার যোগ কিন্তু আমি দেখতে কিন্তু পাচ্ছি। পাইল 2 সিলেক্ট যারা করেছো, ঠিক আছে, পাইল 2 এর কিন্তু ভালো হচ্ছে, পাইল 2 এর কিন্তু আলটিমেটলি কিন্তু ভালো হচ্ছে, তোমার পার্টনারে তোমার কাছে আসার যোগ কিন্তু আছে। হ্যাঁ, উনি কিন্তু সম্পর্কে কিন্তু আবার কিন্তু ওয়ার্ক কিন্তু করবে, ঠিক আছে, আবার কিন্তু সম্পর্কে ওয়ার্ক কিন্তু করবে। 8 অফ পেন্টিকলস মিনস এইট একটা এনার্জি দেখতে পাচ্ছি, যোগাযোগের একটা কার্ড, ঠিক আছে, মানে ওয়ান্সের একটা এনার্জি, আবার কিন্তু একটা যোগাযোগের এনার্জি আমি দেখতে পাচ্ছি। সম্পর্কে কিন্তু ওয়ার্ক করবে, ফোকাস করবে, যেখানে এটা এই যে বললাম না যে কিছুক্ষণ আগে, এই যে ফোকাস, দেখো এই যে মানুষটা এই কয়েনের ওপর ফোকাস করছে, ঠিক আছে, ওকে, স্ট্রেংথ পাচ্ছে, ফোকাস করে দেখো স্ট্রেংথ পাচ্ছে, একটা ওয়ান্সের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে, মানে স্ট্রেংথ নেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে, কারেজ আসবে, ঠিক আছে, ইনফ্লুয়েন্স হবে, বারবার তোমার কথা ভাববে, ঠিক আছে। এখানে রিডিং যারা দেখছো তোমার পার্টনার যে মানুষটাকে নিয়ে ভাবছো, সেই মানুষটা কিন্তু খুব একটা হাইট না, বাট ঠিক আছে, অ্যাভারেজ দেখতে, ভালো দেখতে, ঠিক আছে, লুকিং ওয়াজ গুড। তো চলো দেখি এঞ্জেল গাইডেন্স, দেখি এঞ্জেল দেখি তোমাদের কি গাইডেন্স দিচ্ছে। ওকে, এঞ্জেল দেখি তোমাদের কি গাইডেন্স দিচ্ছে। পাইল 2কে অপরচুনিটি, দেখো সুযোগ ইউনিভার্স তোমাদেরকে আবার দিচ্ছে। ইউ আর রেডি, তোমাকে রেডি থাকতে বলছে। আর একটা কার্ড নেবো, অ্যাবান্ডেন্স। ওয়াও, যে অ্যাবান্ডেন্স, যেটা অপরচুনিটির সাথে যে অ্যাবান্ডেন্স, ঠিক আছে, হাসি মুখে আবার কিন্তু তুমি মানুষটাকে গ্রহণও করে নিতে পারো। আবার যদি তোমার যদি মনে হয় যে না আমি ম্যানিফেস্ট করছি অন্য মানুষকে, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু ম্যানিফেস্টও কিন্তু করতে কিন্তু পারো, আর এই মানুষটাকে কিন্তু ছেড়েও তোমরা চলে যেতে কিন্তু পারো, সেক্ষেত্রে কিন্তু কোনো বাধা বা দ্বন্দ্ব কেউ থাকবে না। ওকে, কারণ তোমরা তোমাদের ভালো চাইতেই পারো, ঠিক আছে, তোমরা তোমাদের ভালো ম্যানিফেস্ট করতেই পারো, ঠিক আছে। তো চলো, এই হলো পাইল 2 রিডিংটা। কেমন লাগলো আজকে রিডিংটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, জয় গুরু, নমস্কার।